হুম। বন্ধু, হ্যাঁ বন্ধু, কি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বন্ধু ভালো আছো? আলহামদুলিল্লাহ বন্ধু, তুমি ভালো আছো? এই আল্লাহ পাক রেখেছে। বন্ধু, আমি গতকালকে একটা ফেসবুক পোস্ট দেখলাম, এই যে ইসরায়েল সংক্রান্ত বিষয়ে বন্ধু। এই যে গতকাল দেখলাম এই যে বাটার শোরুমে লুটপাট হয়েছে। হ্যাঁ। তুমি প্রথম কাতারে তোমার ছবি সহ তো পাবলিশ হয়েছে পত্রিকায়। আসলে ঘটনা কি বন্ধু? তাই এই বন্ধু, তুমি তো মাদ্রাসার ছাত্র একজন, তুমি এই চুরির ভিতরে ঢুকলে কেন বলেন বন্ধু? বন্ধু, আসলে বিষয়টা তো চুরির না। তাহলে বিষয়টা কেমন একটু খুলে বলো। বিষয়টা হলো ইসরায়েলের পণ্য ধ্বংস, ওদের ধ্বংসে আগুন লাগাবো, মানে ওদের পণ্যে আগুন লাগাবো, ওদের ব্যবসায় আগুন লাগানোর জন্য। বিষয়টা ওরকম যে আমরা জুতোগুলো ওখান থেকে শোরুম থেকে নিয়ে পালাইছি। তেমন ধরাতেও দেখলাম না, শেষ তুমি পাইতে ঘুরে বেড়াচ্ছাও। এটা তো মানতে বন্ধু কষ্ট হয়ে যাচ্ছে। এটার কি উদ্দেশ্য বন্ধু, মানে ওদের একটা পণ্য আমরা পায়ের তলে রাখবো, মাথায় করে তো আর রাখতে পারি না, পায়ের তলে রাখবো, হয়ে যাবে এইভাবে। সেটা তো ব্যবহার করতে হবে তুমি। না না বন্ধু, তুমি মাইন্ডে ওইটা নিলে হবে না। আমি তোমার মাইন্ডে ওইটা নিলে হবে না, মাইন্ডে নিতে হবে যে ওদের পণ্য আমরা পণ্যভাবে ব্যবহার করছি খারাপ জায়গা। আচ্ছা ঠিক আছে, এটা মানি নিলাম, এই রিয়েলিটিটা মানি নিলাম। তাহলে আমার একটা প্রশ্ন উত্তর দাও। বলো। এই যে বাটার শোরুমের একজন বাংলাদেশি ওনার আছে, যে দোকান পুরো ভাঙিছে, জুতো নিয়ে একটা ওনার আছে না, সে মালিক, তার পোস্ট ছিল যে তার এত পরিমাণ একটা সুন্দর একটা ব্যবসা প্রতিষ্ঠান জুতো চুরি করে এনে প্রতিবাদ জানাচ্ছে, ঈদের এই মালিক প্রতিবাদ জানাচ্ছে, জানাই ঠিক আছে, সে ব্যবসা প্রতিষ্ঠানকে ক্ষতিটা করলে এই রিয়েলিটিটা তো আমরা অতভাবে ভাবতে পারিনি। না, না, আবেগে উপরাপ্ত হয়ে আমরা কাজটা করছি। তোমার আছে ইমানি দায়িত্ব, ঠিক আছে, যে আবেগ বন্ধু কাজ করা ঠিক মানে আগামী দিনে এই কাজ করা ঠিক। তোমার কথা দাও, আগামী দিনে কাজ কথা দেবো, আমরা আবেগে কোনো কাজ করবো না, আবেগের ভাবে।